আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে ঘটনাটা উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনা থেকে যেমন আমাদের শিক্ষা নেওয়ার বিষয় আছে, তেমনি অনেক দুঃখজনক একটি ঘটনা। ইনশাআল্লাহ আমরা সকলেই মনোযোগ দিয়ে এই ঘটনাটা শ্রবণ করব এবং এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে ইসলামের পথে নিয়ে আসব ইনশাআল্লাহ। আমি সাধারণ একটা মুসলিম পরিবারের মেয়ে। আরবি পড়া বলতে আমাদের দেশে মসজিদ বা মক্তবে যেটা পায় ওটাই পড়েছি। জেনারেল লাইনে পড়ালেখা করেছি। আব্বু আম্মু দুজনেই সাধারণ ছিলেন। আম্মু নামাজ ও কোরআন পড়তেন, যেমনটা আমাদের দেশের সাধারণ মায়েরা করে থাকেন। আব্বু ছিলেন ব্যবসায়ী এবং আধুনিক একজন মানুষ। আমরা 5 বোন 1 ভাই। আমি বোনদের মধ্যে তৃতীয়। আব্বু আমাদের সব ভাই বোনদের, বিশেষ করে মেয়েদের খুব ভালোবাসতেন। পরিবারে অভাব জিনিসটা তেমন একটা ছিল না। নামাজ ভালো লাগলে পড়তাম, না লাগলে নাই। রমজানে রোজা রাখতাম, বাট আম্মু বলতো সবগুলো রাখতে হবে না, শরীর খারাপ হবে তাই। এখন আম্মু একটু চেঞ্জ হয়েছে। এক কথায় জীবনটা ছিল দিন পালনের ব্যাপারে অতি সাধারণ। আমার ডক্টর হওয়ার ইচ্ছা ছিল। যখন ইন্টারে সবে উঠলাম তখনই আব্বু হঠাৎ করে মারা যায়। ইন্না লিল্লাহ। তখন দুঃখ পেয়েছিলাম ঠিকই, বাট আমার রবকে তখনও চিনতে পারি নাই। এসএসসি এক্সামের কয়েকদিন আগে আমার বিয়ে হয়। আমার হাজবেন্ড একজন প্রবাসী। ইন্টার শেষ করার পর আমার পড়া হয় নাই। জীবনে নতুন গল্প শুরু। সংসারে মন দিলাম। আমার রব আমাকে খুব ভালো বর ও ঘর দুটোই দান করেছে, আলহামদুলিল্লাহ। আমার শ্বশুর বাড়ির সবাই ছিল আরো আধুনিক। আমার শাশুড়ি ছাড়া কেউ তেমন নামাজ পড়তেন না। আমার চাইতেও আরো খারাপ তাদের অবস্থা দিনের দিক দিয়ে। আমিও ডুবে গেলাম দুনিয়ার মিথ্যে সুখ নামক চোরাবালির মধ্যে। গান বাজনা নাচানাচি কোনোটাই বাদ নেই এই সংসারে। বিয়ের 1.5 বছরের মাথায় আমার স্বামী 6 মাস থাকার পরও যখন বেবি হচ্ছে না, তখন থেকে শুরু হলো অন্য জীবন। তখনও পুরোপুরি চিনতে পারেনি আমার রব। আমার আম্মু পাশের বাড়ির এক হুজুরের থেকে জাস্ট পানি পড়া আনে, আর হুজুর নাকি বলছে আমাকে তাহাজ্জুদ নামাজ পড়তে। তখন পানি পড়াটা রেখে মনে মনে বললাম, ফরজ পড়তে যেখানে বিরক্ত লাগে সেখানে তাহাজ্জুদ পড়ব বিরক্ত। পরে অনেক ডাক্তার দেখালাম, কাজ হলো না। এরপর নামাজ নিয়মিত পড়তে থাকলাম, সাথে তাহাজ্জুদ। 2 মাস পর স্বামী চলে গেলেন। তাহাজ্জুদ পড়ার সময় আমি এক অন্যরকম সত্তাকে অনুভব করতে পেরেছিলাম, যা আগে কখনোই পাইনি। 6 মাস পর আমার স্বামী আবার দেশে আসলেন, কিন্তু কোনো কাজই হলো না। ডাক্তাররা কোনো সমস্যায় খুঁজে পেলেন না আমাদের। এরপর আমি আমার স্বামীর মধ্যে কিছু চেঞ্জ দেখলাম, আলহামদুলিল্লাহ। সেও আমার মতো তার রবের খোঁজ করছে, সুম্মা আলহামদুলিল্লাহ। দুজনেই একসাথে তাহাজ্জুদ পড়তাম। 5 মাস থাকার পর আবারও চলে যায়। নিরাশ হয়ে শেষের মাসে আমি ঔষধ খাওয়া, ডাক্তার দেখানো সব বন্ধ করে দেই। ও চলে যায়। তখন বিয়ের 3 বছর শেষ হয়ে 4 বছরে পা রাখলাম। বাট ও চলে যাবার 20 দিন পর আমি বুঝতে পারি আমি প্রেগনেন্ট। সবাই খুব খুশি হয়েছিল, বাট বেশি দিন স্থায়ী হলো না খুশিটুকু। 2019 রমজান মাসে 1 থেকে 1.5 মাসের মাথায় বাচ্চাটা নষ্ট হয়ে যায়। খুব কষ্ট হয়েছিল সেদিন। পরে আবার চোখে পড়ল কুরআনুল কারিমের সেই আয়াতখানা, হতাশ হয়ে না, ওঠো, সিজদা করো ও আল্লাহ তাআলার দরবারে কাঁদো। ইন্টারনেটে বড় বড় আলেম ও হুজুরদের থেকে সহিহ ইসলামের ব্যাপারে জানতে এবং যতটুকু পারি নফসের সাথে যুদ্ধ করে মানতে শুরু করলাম। এখন আর তেমন কষ্ট হয় না, আলহামদুলিল্লাহ। আগে আমার আপুর সাথে বাইরে গেলে আমাকে বলতো আমি ওর মেয়ে। ছোট যাকে বোনকে বলতো ওরা বড়, আমি ছোট। আর এখন 15 বছরের ছোট ভাইকে নিয়ে বাইরে গেলে বলে ওর মা। রাস্তায় সমানে খালাম্মা খালাম্মা বলে ডাকে, আর আমিও খুশি এই ডাকে। রুমি আপু বলেছিল রবের কথা মানতে গিয়ে চাচি ডাক শুনতে প্রশান্তি বাতাস বয়। আমার সেই অবস্থা।
বাট ঘরে এখনো আল্লাহর আইন মানতে পারছি না। দেবর, ভাসুর, বাড়ির গায়ের মাহরুম সবার সাথে দেখা দিতে হচ্ছে। আল্লাহ আমাকে তার সকল আইনগুলো সঠিকভাবে মানার তৌফিক দান করুক। আমিন। আমার জন্য দিন ইসলামকে সহজ করে দিক। আমিন। দোয়ার দরখাস্ত রইল আমার দ্বীনি মুসলিম বোন ও ভাইদের কাছে। আল্লাহ আমার সকল মুসলিম বোনদের ও ভাইদের মনের নেক আশাগুলো পূরণ করুক। আমিন। এবং সকলে আমার জন্য, আমার সংসারের জন্য দোয়া করবেন। আমিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবং যারা এখনো ইসলামের পথে আসেন নাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে যেন হিদায়াত দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।